এখানের স্থানীয় একটা ছেলে, শমশেদ্দা, মৃত অবস্থায় পাওয়া গেল পুরনো ঘাটের কাছে। চেহারা শুকনো গাছের ছালের মতো কুঁচকে গেছে, মুখে অদ্ভুত এক হাসি। তার হাতে ছিল কি যেন একটা কাটা মাছের মাথা, চোখ এখনো খোলা। লোকেরা বলল এটা অভিশাপ। এক বৃদ্ধ ধীরে বলে উঠল, ও গিয়েছিল জমিদার বাগানের পুকুরে, যেখানে কাটা মাথার রাজা ঘুমায়। আমি হেসে বললাম, কোন রাজা? বৃদ্ধটা আমার দিকে তাকালো, চোখে সাদা ঝাপসা, আর বলল, যখন মাছি কামড়াবে তখন বুঝবি। আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু পিয়াল জানতো আমি মাছ ধরার পাগল, আর পাগল ছিল ভয়ডরহীন। একদিন সন্ধ্যাবেলা ও বলল, শুন ভাই, ওই জমিদার বাড়ির বাগান বাড়ির পুকুরটা আছে না, ওইখানে এক একটা মাছ 4-5 কেজি। কেউ নামতে সাহস পায় না, বুঝলি? তুই যদি চাস চল, তোর জন্য স্পট রেডি করব। আমি বললাম, আমি মাছের জন্য ভয় পাবো? ঠিক আছে, চল। আমরা বিকেলে পৌঁছলাম সেই পুরনো জমিদার বাড়িতে। গেটটা খোলা ছিল, কিন্তু কেমন জানি খোলাটাই বেশি নিস্তব্ধ। ঝোপ জঙ্গল পেরিয়ে যখন পুকুরের ধারে গেলাম, তখন সূর্য ডুবে যাচ্ছে, আর পুকুরটা জল কালো, একদম নড়াচড়া নেই, অথচ জলটার তলায় কেমন যেন আলো চিকচিক করছে। পিয়াল ফিস ফিস করে বলল, এই যে ওই পুকুরে রাজাকে ডুবিয়ে মারা হয়েছিল, শুনেছিস? লোকেরা বলে রাজা এখন পুকুরের মাছ হয়ে গেছে। আমি বসি ফেললাম। 5 মিনিটের মাথায় টান, কিন্তু আমি বুঝতে পারলাম এটা কোনো সাধারণ টান না। আমার কাঁধ টনটন করে উঠল। আমি চিৎকার করে বললাম, এটা তো বিশাল বড় ভাই, দেখ দড়ি ছাড়ছে। পিয়াল বলল, টান টান, এইটাই সেই, ওই রাজার মাছ। হঠাৎ বড়শি ছেড়ে গেল, আর আমি পানিতে পড়ে গেলাম। আর তখনই আমি দেখি পুকুর থেকে একটা গলা উঠল, আমার মাথাটা ফেরত দিয়ে। জলটা ফট করে ছিটকে উঠল, আর পুকুরের মাঝখান থেকে একটা মানুষের মুখ ভেসে উঠল, মুখে মাছের কাটা কোথা। তুইও তো মাছ ধরতে এসেছিলি, এবার মাছ তোকে ধরবে। আমি আর পিয়াল দৌড়ে ঢুকে পড়ি জমিদার বাড়ির ভেতর। ভাঙা ঘর, সিঁড়ির নিচে ছায়া, আর একটা ঘরের দরজায় লেখা, রাজঘর, প্রবেশ নিষেধ। আমরা ঘরের দরজা খুলেই দেখি ভেতরে গলা অবধি পানিতে ডুবা একটা সিংহাসন, আর তাতে বসে আছে অব্দি, মাথাটা পাশে রাখা, চোখ বন্ধ। আর সামনে একটা পেতলের থালা, তাতে গলা কাটা মাছ, রক্তে ডুবানো, যেন নিবেদন দেওয়া হয়েছে। পিয়াল বলল, ওইখানে রাজাকে হত্যা করা হয়েছিল। যারা পুকুরে মাছ ধরে তারা এই ঘরে আসে, আর
এই রাজাই ওদের খায়। আমি ফিরে এসেছিলাম, কিন্তু পিয়াল, আমি জ্ঞান হারিয়ে ফেলি। জেগে দেখি হাসপাতালের বেডে শুয়ে আছি। লোকজন বলছে আমি জলে পড়ে গিয়েছিলাম, খুঁজে পাওয়া যাচ্ছিল না। কিন্তু পিয়াল, ওর কোনো খোঁজ নেই আজও। না, আমি কেবল একটা জিনিস পেয়েছিলাম, শার্টের পকেটে একটা মাছের কাঁটা, আর তাতে বাঁধা ছিল একটা ছোট কাগজের লেখা, তোর বসি আমি ফিরিয়ে দিলাম, কিন্তু বন্ধুকে আমি রেখে দিলাম। তুই যদি কোনোদিন সিন্ধুপাড়ার দিকে যাস আর কারো পুকুরে অস্বাভাবিক বড় মাছ দেখিস, মনে রাখবি সব মাছই মাছ না, কিন্তু কিছু মাছ হয় রাজা, আর কিছু বসি হয় যেটা ফেলার মানেই শেষ খেলা।